মসজিদে নববীতে হাদিস পড়ানো হইতেছে, হাজার হাজার লোক বসে হাদিস শুনতেছে, কিন্তু এক যুবক ওই মসজিদে নববীর শেষ মাথায় ফাজাইলে সাদাকাতের ভিতরে এই কাহিনী আছে, হাঁটু একটা মাথার ভিতরে গায়রা দিয়া বয়া বয়া ডলতেছে। তো খিজির আলাইহিস সালাম বয়া বয়া দেখতেছে, ওনারে কেউ চিনে না, নিজে খিজির। তো খিজির আলাইহিস সালামের কাছে এটা ভাল লাগে না, হাদিসে রসুল সব শুনে, আমিও শুনতেছি, আর এই যুবক এত দূরে বৈশা বৈশা মাথা দুই হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া খালি বয়া বয়া ঢলতেছে। তো জায়া কইতেছে, জায়া মাথায় টোকা দিছে, অনেক কষ্টে মাথাটা বের করছে। তো বলে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শোনে, তুই এনে কি শোনস? তুই এখানে বসে আছিস কেন? তো যুবক জবাব দিতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে। আব্দুল মানে কি? হকের বন্দা থেকে সবাই শুনতেছে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কয় কি? পরে আরেকটু বাজাই, এই জবাব দিয়ে আবার মাথা ভিতরে ঢুকায় ফেলছে কচ্ছপের মতো, আবার মাথায় টোকা দিছে একটু জোরে, আবার কষ্ট করে বের করছে। কয়, তুই যদি এতই পাওয়ারফুল হস, যেটারে উর্দুতে বলে পৌঁছা হুয়া সরকার, পৌঁছা হুয়া, উর্দু বুঝেন? এটুকু যাত্রাবাড়িওয়ালা বোঝে না, কই জানবো আমি আপনার। তুই যদি এতই উপর পর্যন্ত পৌঁছা থাকিস, তাহলে বলতো আমি কে? কি তুই এখানে বসে ডাইরেক্ট আল্লাহর থেকে শুনতেছস, আমি কে? তাহলে তো বলতেই পারবি, ঠিক না? তো অনেক কষ্টে মাথাটা উঠায় কইতেছে, খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিন। খিজির একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিমু, কেননা সবাইরে জানায় দিমু তুমি খিজির। তো সব তোমারে দেখার লেগা দৌড়াইবো, আর পানি পড়া দিতে দিতে তোমার জান শেষ হইব। এখান থেকে যাওগা, বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেব। তো খিজির আলাইহিস সালাম কয়, বুঝছি, তুই ঠিক, তোর কথা ঠিক।